এদিকে আজ বেলা 11টায় জাতীয় ক্রীড়া পরিষদে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে অনূর্ধ্ব-20 সাফ জয়ী ফুটবলারদের। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, আজ তো বিশ্ব ক্রীড়া দিবস, এই দিনেই বিশেষ সংবর্ধনা দেওয়া হবে ফুটবলারদের। এই আয়োজন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, কিছুক্ষণ আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একটি র্যালিতে যোগ দিয়েছিলেন বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে। সেই র্যালিটি শেষ হওয়ার পর কিছুক্ষণের মধ্যে একটি আলোচনা সভায় তিনি যোগ দেবেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে মিলনায়তন, এই মিলনায়তনে এই আলোচনা সভা শেষে 11টা নাগাদ একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যা সাফ অনূর্ধ্ব-20 যে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল জিতেছে তাদের সেই চ্যাম্পিয়ন দলের জন্য এই সংবর্ধনা আয়োজন। পাশাপাশি আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে তাদেরকে আর্থিকভাবেও পুরস্কৃত করা হবে, কারণ যেদিন দল জয় পেয়েছিল সেদিনই কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আর্থিক পুরস্কার তাদেরকে দেয়া হবে। আমরা দেখেছি যে সাফজয়ী যে ছেলেরা বাংলাদেশে এসেছে তাদের জন্য ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও একটি আর্থিক পুরস্কার দেয়া হয়েছে। এবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম একটি আয়োজন করা হচ্ছে। কয়েকদিন আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু ক্রীড়া সব ধরনের ক্রীড়াবিদদের জন্য একটি ভাতা চালু হয়েছে এবং এর পাশাপাশি আগামী দিনে যে ফুটবল সহ ক্রিকেট সহ অন্যান্যরাও এর আওতায় আসবেন। তবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবারের যে আয়োজন সেটি হচ্ছে অনূর্ধ্ব-20 বাংলাদেশ দলের জন্য সংবর্ধনা। মুশফিক, জানছিলাম সাফ জয়ী ফুটবলারদের সংবর্ধনার খবর।